উদযাপনের দিন। প্রতি বছর 21শে ফেব্রুয়ারি আমরা সবাই মাতৃভাষা দিবস পালন করি। ভাষা আন্দোলন করে মাতৃভাষাকে যোগ্য সম্মান প্রদানে যারা শহীদ হয়েছেন তাদের সম্মানে গর্বের সাথে পালিত হয় এই বিশেষ দিন। পৃথিবীর কোনো দেশেই বিদেশি ভাষায় প্রাথমিক শিক্ষা দেওয়া হয় না। বিশ্ব দৃষ্টিকোণ থেকে প্রায় সব উন্নত দেশেই শিক্ষা, গবেষণা ও প্রশাসনের জন্য যে ভাষা ব্যবহার করা হয় তা স্থানীয় ভাষা বা লোকাল ল্যাঙ্গুয়েজ। এবং আমাদের দেশকেও একইভাবে মাতৃভাষাকেই আমাদের প্রাধান্য দেওয়া উচিত। বিনোবা ভাবে মহাত্মা গান্ধী, পণ্ডিত মদন মোহন মালব্য, ডক্টর APJ আব্দুল কালাম এদের মতো ভারতের মহাপুরুষ ও শিক্ষাবিদরা একই কথা বলে গেছেন। মহাত্মা গান্ধী তার নবজীবন পত্রিকায় লিখেও গিয়েছেন যে এই বিদেশি ভাষার মাধ্যমটি শিশুদের মনকে দুর্বল করে দিয়েছে, তাদের স্নায়ুর উপর অপ্রয়োজনীয় চাপ সৃষ্টি করেছে, তাদের পচনশীল করে তুলেছে এবং মূল কাজ ও চিন্তা ভাবনার ক্ষেত্রে সম্পূর্ণরূপে অক্ষম করে তুলেছে। তাই যেভাবেই হোক আমাদের মাতৃভাষাতে আমাদের সমস্ত কর্ম সম্পাদনের মাধ্যমে আমরা এই ভাষাকে বরণ করে নিচ্ছি আজকে আবার। আমাদের এই অনুষ্ঠানে আজকে বিশেষ অতিথি বা সভাপতি হিসাবে আমাদের চিফ গেস্ট আজকে উপস্থিত আছেন আব্দুল খায়ের সাহেব। তিনি হাই মাদ্রাসার একজন অনেক বড় হেডমাস্টার ছিলেন। খুব উন্নতশীল ভাবে অনেক ভালোভাবে তিনি শিক্ষা চর্চার মধ্যে দিয়ে যুক্ত ছিলেন। আজকে আমরা তাকে প্রথমে বরণ করে নেব। তাকে মাইকটি অর্পণ করে আমি কিছু কথা বলার জন্য অনুরোধ জানাচ্ছি। গুড মর্নিং ছাত্রছাত্রীরা এবং আমার সম্মানীয় শিক্ষক শিক্ষিকা, এই প্রতিষ্ঠানের সম্পাদক, সভাপতি, পরিচালক সমিতি সদস্য এবং শিক্ষক শিক্ষিকা এবং সামনে ভূমিষ্ঠ সম্মানীয়া বা সম্মান অভিভাবক। আচ্ছা ছাত্রছাত্রীরা, তোমরা বলো দিদি যে আজ থেকে তোমাদের উর্দু বলতে হবে, আর বাংলা চলবে না, সব উর্দুতে হবে। কেমন লাগবে? তোমরা কি মেনে নেবে? কখনো মেনে নেবে না। এই ঘটনাটি ঘটেছিল তৎকালীন পূর্ব পাকিস্তানে, অর্থাৎ এখন যেটা বাংলাদেশ, সেই বাংলাদেশে 1948 সালে তখনকার যে প্রধানমন্ত্রী ছিল পাকিস্তানের নিজামুদ্দিন সাহেব, উনি ঘোষণা করলেন যে আজ থেকে পাকিস্তান মানে পূর্ব পাকিস্তান আর পশ্চিম পাকিস্তানের মাতৃভাষা হবে উর্দু। তারপর বিক্ষোভ শুরু হলো এবং ঢাকা ইউনিভার্সিটিতে আন্দোলন, খুব সংক্ষেপে 2-4 লাইন বলছি। তারপরে তো আমরা তো জানেন যে উত্তাল ঢাকা ইউনিভার্সিটি 1952 সালের 21শে ফেব্রুয়ারি ছাত্ররা মিছিল করলো, সেখানে গুলি চললো। গুলি চলার পরে শহীদ হলেন জব্বার, সালাম, রফি। এইভাবে যাই হোক ঘটনা গেল। কিন্তু 1998 সালের 9ই জানুয়ারি কানাডার ভ্যাঙ্কুভারবাসী দুজন ম্যারিন ইঞ্জিনিয়ার সালাম এবং রফি, যেই সালাম না যারা মারা গেছে, তাদের মাথায় একটা সুবুদ্ধি এলো যে আন্তর্জাতিক ইউনেস্কো বা ইউএনওকে যদি বলা হয় যে আমাদের ভাষার জন্য প্রাণ দিয়েছে, এটা কিন্তু আন্তর্জাতিক মাতৃভাষা দিবস করতে হবে। এবং আপনারা জানেন যে মাতৃভাষা মায়ের ভাষা, স্বতঃস্ফূর্ত ভাষা, এই নিয়ে তারা কিন্তু
করলো, তখনকার কোফি আন্নানকে একটা চিঠি দিল। কোফি আন্নান বললো যে না, এইভাবে ব্যক্তিগত হবে না, রাষ্ট্রের মাধ্যমে প্রস্তাব আসবে। সংকেত 2 লাইন বলছে রাষ্ট্রের মাধ্যমে। তারা তখন কানাডার রাষ্ট্রদূত রবার্ট পাওয়েলের মাধ্যমে উপস্থাপন করলো। তারপর অনেক জল গলা হয়েছে। তারপর বাংলাদেশ থেকে প্রস্তাব গেল, এবং এরই মাঝে কিন্তু ডেভিড ক্রিস্টাল এর মধ্যে কিন্তু একটা বই লিখলেন, এটা হচ্ছে যে মাদার ল্যাঙ্গুয়েজ লাভার্স। সেখানে দেখানো হলো যে বিশ্বে 6,700টির মতো ভাষার মধ্যে অর্ধেক ভাষা বিলুপ্ত হয়ে গেছে। আমরা জানেন যে বিশ্বের সবচেয়ে উন্নত ভাষা ইংরেজি, ফরাসি, জার্মানি, এর দিকে বলা হয়েছে খুনি ল্যাঙ্গুয়েজ। খুনি ল্যাঙ্গুয়েজ মানে তারা ছোট ছোট ভাষাগুলোকে খেয়ে নিচ্ছে। আমাদের দেখবে এখন তোমরা মানে বাংলায় কথা বলছো, ইংরেজি তো শিখতে হবে, না হলে কিন্তু তোমরা পারবে না। তোমরা জানো যে আমাদের কিন্তু রাষ্ট্রভাষা হিন্দি নয়, আমাদের ইংরেজি রাষ্ট্রভাষা নয়। 1963 সালে একটা ল্যাঙ্গুয়েজ অ্যাক্ট হয়, সে অ্যাক্টে বলা হয়েছে যে প্রশাসনিক ভাষা হচ্ছে ইংরেজি আর হিন্দি। তারপর সেটা 1967 সালে সংশোধন হয়। তারপর 1972 সালে 1973 সালে অ্যাক্ট রুল জারি করা হয়। সেখানে বলা হয় যে হিন্দি ইংরাজি প্রশাসনিক ভাষা। তারপর 8ম তফসিলে 22টা ভাষা এখন রয়েছে। আর তারপর যে ভাষাগুলি আছে তো আমরা জানি যেগুলো আঞ্চলিক ভাষা। কিন্তু আমাদের এখন যেমন হিন্দির তারপরে কিন্তু ছোট ছোট ভাষাগুলো কিন্তু আর এবং আমাদের অনেকে দেখি হিন্দিতে কথা বলছে, বাংলা না বলে অনেক কবি বা কবি, আমি অত হিন্দি জানি না। সেই জন্য ইউএনএ, আমি একটু সংক্ষেপে বলছি যে ইউএনএ 1999 সালে 21শে ফেব্রুয়ারি